প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি নিয়ে তোমরা বহুবার রিকোয়েস্ট করেছো যে স্যার আপনি যেরকম বাংলা এলসিসি পেপারের সমস্ত মডিউল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্নগুলো দিলেন, এরকম যদি প্রত্যেকটা মডিউল থেকে যদি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেন, যেগুলি করলে আমাদের খুবই কমন আসে, উপকৃত হই। তো এরকমই আমি কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এবং 3টি মডিউল নিয়েই আমি আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হবে, তবে বারবার বলবো স্কিপ করবে না, খুব একটি বড় হবে না, তোমাদের মাত্র 5 থেকে 6 মিনিট সময় নেব, ঠিক আছে? কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আজকের জন্য তোমাদের, ঠিক আছে? কারণ আজকের যে আলোচনাগুলো করব, ছোট প্রশ্ন তোমাদের কিন্তু 1 নম্বরে 15টি থাকে, যেখানে আমাদের কিন্তু তুলে নিতে হবে 12 থেকে 13টি নাম্বার। অবশ্যই আমরা 15তে 15 তোলার চেষ্টা করব, তবে মিনিমাম আমাদের 12 থেকে 13 কিন্তু এখান থেকে নাম্বার তুলতে হবে, ঠিক আছে? যারা একান্ত খুব ভয় পাচ্ছ স্যার বাংলা কি করব, তাদের জন্য কিন্তু অলরেডি আমি সাজেশান, পুরো সাজেস্টিভ একদম স্টার মার্ক করা প্রশ্ন বলে দিয়েছি। যদি তোমাদের বইয়ে খুঁজতে অসুবিধা হয়, আমি বারবার বলছি তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নাও আমার থেকে। খুব একটা রেমুনারেশন নয়, অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে আমি তোমাদের সামনে কিন্তু পিডিএফ নোটস আমি দিয়ে দেবো। সেগুলো পড়ে তোমরা সিক্স সেমিস্টার যেহেতু রয়েছে, সাপ্লি কিন্তু আমাদের পাওয়া চলবে না সিক্স সেমিস্টারে, তাহলে কিন্তু আমাদের একটা বছর নষ্ট হবে। তো দেখো, বিয়ে একটু গলার অসুবিধা আছে, ঠান্ডা লেগেছে আমার, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, তবুও যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, তাই আমি চেষ্টা করছি একটু বলার। যদি শুনতে অসুবিধা হয় একটু বলবে। তো দেখো, বিএ সিক্স সেমিস্টার আবশ্যিক বাংলা এলসিসি 2, ঠিক আছে, মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নর আমি একটি স্ট্রাকচার আকারে তোমাদের সাজিয়ে দিয়েছি। স্ট্রাকচারটা দেখবে ভালো করে। পত্রিকার নাম, প্রকাশকাল, সম্পাদক, এইভাবে পড়লে তোমরা যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো তোমরা দেখে নাও, পত্রিকার নাম দিগদর্শন, প্রকাশকাল দেখে নাও 1818, সম্পাদক জন ক্লার্ক মাসম্যান। আচ্ছা, সমাচার দর্পণ দেখে নাও 1818, 23শে মে, জে.সি. মার্সম্যান। সংবাদ প্রভাকর 1831, 28শে জুন, ঈশ্বরগুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকা 1843, 16ই আগস্ট, অক্ষয় কুমার দত্ত। বঙ্গদর্শন 1872, এবং বাংলায় হচ্ছে 1279 বঙ্গাব্দ, পয়লা বৈশাখ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী 1877 সালে, দ্বিজেন্দ্রলাল ঠাকুর। সবুজ পত্র এপ্রিল 1914, প্রমথনাথ রায় চৌধুরী ওরফে বীরবল। কল্লোল বাংলার 1930 সালের বৈশাখ মাসে, দীনেশ রঞ্জন দাস। কালিকলম 1926, বাংলায় 1933 সাল বৈশাখ মাস, প্রেমেন্দ্র মিত্র, মুরলীধর বসু। প্রগতি 1314 সাল, বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত। পরিচয় 1338 সালের শ্রাবণ মাস, কবি সুধীন্দ্রনাথ দত্ত। কবিতা 1935, বাংলায় হচ্ছে 1342 সাল, আশ্বিন মাস, বসুদেব বসু, ঠিক আছে, ভূমেন্দ্র মিত্র। এবং দেখে নাও কী ধরনের তোমাদের প্রশ্ন আসবে। ওই স্ট্রাকচারটা পড়লে তোমরা দেখো, দিগদর্শন পত্রিকার সম্পাদককে, তোমরা তাহলে ওই স্ট্রাকচারটা যদি ভালো করে যেইভাবে সাজানো আছে সেটা পড়লে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম করে স্ট্রাকচার দিয়ে কিন্তু তোমাদের করা নেই। আমি চেষ্টা করি তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, যেখানে আমাদের টিচাররা রয়েছেন তাদের সঙ্গে আমি কথাবার্তা বলে আলোচনা করে, সব সাবজেক্টটা সবাই এক্সপার্ট হয় না, ঠিক আছে? তো বিভিন্ন আমাদের টিচার রয়েছেন, আমাদের টিম গ্রুপ রয়েছে, আমরা আলোচনা করে আমি তোমাদের চেষ্টা করি কীভাবে প্রেজেন্টেশনগুলো আমাকে করতে হয়, প্রেজেন্টেশনগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি, যাতে এমনভাবে করব যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? তো দেখে নাও, সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা কত সাল খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। তো এরকম প্রশ্নগুলো রয়েছে, আমি উত্তরগুলো নিয়ে বলে দিচ্ছি তোমাদের। উত্তরগুলো সামনেই তোমরা পেয়ে যাবে স্ট্রাকচারটি দেখলে। দিগদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল? কালিকলম পত্রিকা কত বছর স্থায়ী ছিল? কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে যাও, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো। ভারতী পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো।
ঠিক আছে, বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। দিগদর্শন কোথা থেকে প্রকাশিত হয়? বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? তো দেখে নাও তোমরা, এবার উত্তরগুলো দেখে নাও। দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? ঠিক আছে, দেখে নাও তোমরা। ক্লার্ক মাসম্যান। সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়? 1818 সালে। কল্লোল পত্রিকার প্রকাশকাল ছিল কি? 1927 খ্রিস্টাব্দে। বাংলা হচ্ছে 1330 সালে বৈশাখ মাসে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম দেখে নাও তোমরা। ভারতী বঙ্গদর্শন। সঞ্জীব সজীব চন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। ঠিক আছে, দিগদর্শন পত্রিকা প্রথম 1818 সালে প্রকাশিত হয়েছিল। তো এরকম উত্তরগুলো তোমরা দেখে নাও, এই প্রশ্নের উত্তরগুলো। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি মডিউল 2 এবং মডিউল 3 একসাথে বলে দেবো, কারণ ভিডিওটি লং হয়ে যাবে, তোমাদের একটু অসুবিধা হবে। তার জন্য আমি পার্ট ওয়াইজে দিচ্ছি। তোমাদের পার্ট 1 পার্ট 2 এরকম করে থাকবে, তোমরা একটু দেখে নিও এবং অবশ্যই এই কোশ্চেনগুলো একটু ভালো করে যেও। আমি চাই না তোমাদের বাংলায় এই লাস্ট যে সাবজেক্টটি রয়েছে বাংলায় যেন সাপ্লি থাকুক। এবং অনেকে ইংলিশের জন্য রিকোয়েস্ট করেছে। ইংলিশে আমি এই বছরে সেমিস্টারে আমি করে উঠতে পারিনি, তবে অন্যান্য যারা দিয়েছেন তাদের থেকে তোমরা ফলো করতে পারো। আশা করি তোমাদের অনেকটা উপকৃত হবে। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু মডিউল 2 থেকে মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? এবং কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে, কোশ্চেন অ্যান্সার উত্তর লাগবে, তোমরা লিখে জানাবে।